এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতিতেই এবার সরাসরি উপনির্বাচনের ভোট প্রচার পর্ব আজকে শেষ হয়েছে। আপনারা জানেন যে কালীগঞ্জ নির্বাচনের উপনির্বাচন 19 তারিখে ভোট। তার আগে যদি আমরা দেখি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে সরাসরি রীতিমতো শাসক দল তৃণমূল ছেড়ে শয়ে শয়ে ভোটার কিন্তু বিজেপিতে যোগদান। তারা আগে একসময় বিজেপি করত, বেলডাঙ্গার চিত্র যা হুমায়ুন কবিরের গড়ে কিন্তু বিজেপি একটা শক্তি মজবুত। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে বিশেষ করে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ আসনে তারা এগিয়ে থাকতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। আলিপুর দুয়ারে তেমনি কিন্তু রাজ্যের শাসক দল সরাসরি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। আমরা যদি পাহাড়ের এলাকার একটা অংশ তুলে ধরি তাহলে দার্জিলিং। তো দর্শক বন্ধুগণ, আপনারা সরাসরি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আপনারা যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে কার্যত 2026-এর বাংলার মসনদ এবং নবান্ন 14 তলা বিল্ডিং কাদের দখলে যায় রীতিমতো কিন্তু মুর্শিদাবাদ অর্থাৎ বেলডাঙ্গার যে চিত্র, মুর্শিদাবাদের বেলডাঙ্গা বিধানসভায় সেখানে শয়ে শয়ে শাসক দলের ভোটার বিজেপিতে নাম লেখালেন। তারা একসময় বিজেপি করত, অর্থাৎ সেখান থেকে বিজেপি একটা ক্রমশ শক্তি বৃদ্ধি। 3-4টি ওয়ার্ডে কিন্তু বিজেপি ভালো ফলাফল করে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে। তো রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের আজ এই পর্যন্ত পর্ব, কিন্তু বাকিটা যে ইতিহাস বলছে যে কালীগঞ্জের উপনির্বাচনে বহিরাগত তাণ্ডব একটা চলতে পারে বা ঘটতে পারে 19 তারিখে। অর্থাৎ কালীগঞ্জের মানুষ যখন ভোট দিতে যাবে তখন এই উপনির্বাচন কতটা সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে হবে, তো এটাই প্রশ্ন রাজনৈতিক মহলের কাছে। দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতিতে এই ফের কিন্তু গেরুয়া ঝড় উত্তরবঙ্গে দেখা গেল। কিছুদিন পূর্বে সমবায় নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয় পেয়েছিল, এবার তার চিত্রটা পাল্টে গেল। অর্থাৎ কালীগঞ্জের উপনির্বাচনের ভোটের মুখেই ফের শাসক